ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার রাজধানীর এমবিবি স্টেডিয়ামে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবক কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন, বিজেপি শাসনে রাজ্যে খেলাধুলা যথেষ্ট পরিবেশ রয়েছে। তিনি বলেন, বিগত সরকারের সময়ে জাতীয় স্তরে এই রাজ্যের খেলোয়াড়রা সুযোগ পেতেন না। এখন জাতীয় স্তরে খেলায় অংশ নিয়ে রাজ্যের ছেলেমেয়েরা সোনা, রূপো এবং ব্রোঞ্জ নিয়ে আসছে। এটা ক্রীড়া দপ্তরে একটা বড় সাফল্য। পাশাপাশি তিনি বলেন, রাজ্যের খেলোয়াড়দের ধারাবাহিকভাবে অনুশীলন করতে হবে। অনুশীলনের মধ্য দিয়েই নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। পাশাপাশি তিনি বলেন, রাজ্যে এখন খেলাধুলার অনুকূল পরিবেশ আছে, সেই সুযোগ যেন তারা কাজে লাগাতে পারেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেন, বিজেপি রাজ্যে 7 বছর ধরে ক্ষমতায় আছে। 7 বছরের মধ্যে 2 বছর করোনার জন্য খেলাধুলাতে এমন একটা হয়নি। বাকি 5 বছরে রাজ্যে খেলাধুলায় ভালো সাফল্য পেয়েছে। তিনি বলেন, জাতীয় স্তরে অংশগ্রহণ করে রাজ্যের খেলোয়াড়রা 50টি গোল্ড, 50টি সিলভার এবং বেশ কিছু ব্রোঞ্জ পদক জিতেছে। প্র্যাকটিস যদি ঠিকভাবে করা যায়, মনোযোগ দিয়ে যদি প্র্যাকটিস করা যায়, আর এখন আমি সব জায়গায় বলি যে প্রযুক্তির যুগ, প্রযুক্তিকে সামনে লাগিয়ে অনেক কিছু মানে মাঠে শিখলেই শুধু চলবে না, সেগুলো বাড়িতে গিয়েও নিজে প্র্যাকটিস করা যায়, শ্যাডো প্র্যাকটিস করা যায়, চিন্তা ভাবনা সব যদি রাখা যায়, তাহলে একটা মানে ন্যাশনাল লেভেলের যে প্লেয়ার সেই পর্যায়ে আসা যায়। এবং সেটা আমাদের প্রতিটা যারা কোচ আছেন তাদের উপরও নির্ভর করছে, প্রপার কোচিং দেওয়া। মাঝে মাঝে ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাইরের থেকেও যারা কোচ আছে সেই ডিফারেন্ট ডিসিপ্লিনে কোচ নিয়ে আসা হয়। তো সে তাদের থেকে সমস্ত মানে ওনারা যা কি বলছেন সেইগুলোর জন্য নজর দেওয়া হয়। আর আমি যারা ক্রিকেট সংস্থার সাথে যুক্ত আছেন বা কোচ যারা আছেন বা অন্যান্য গ্রাউন্ড ফিল্ডে যারা যারা আছেন তাদেরকেও বলবো যে স্টুডেন্টদের প্রতি নজর রাখতে হবে। তারা কি করছে, কোথায় যাচ্ছে, প্রপারলি তারা মানে আমরা যে কারণে স্টুডেন্টদের আমরা সামনে চাই যে ভালো একজন প্লেয়ার হোক, সেটা করতে পারছে কিনা, তার সমস্যাটা কি, তার কি কি সমস্যা আছে তার দিকে নজর রাখে। গার্জিয়ানশিপ যদি না হয় তাহলে প্রচুর পয়সা খরচ করলেও লাভ কিছু হবে। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী ড মানিক সাহার হাত ধরে 2টি ড্রিঙ্ক কারের উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি, সম্পাদক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। নির্দেশ দিয়েছেন, তাই আমরা এগুলো করতে পেরেছি। ইতিমধ্যে আমাদের রাজ্য ছোট রাজ্য হিসাবে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে যদি বলি যে ওয়ান অফ দ্য বেস্ট স্টেট, সেটা কেউ অস্বীকার করতে পারবেন না। আমরা অনেকগুলো টুর্নামেন্টে আমরা এই সরকারের 7 বছরে 2 বছর কোভিডের কারণে খেলাধুলা সম্ভব হয়নি, কিন্তু 5 বছরের ট্র্যাকটা যদি দেখুন, আমরা 50-এর বেশি অধিক আমরা গোল্ড মেডেল এবং 50-এর কাছাকাছি সিলভার মেডেল এবং 70টারও বেশি আমরা ব্রোঞ্জ মেডেল জিতেছি। জাতীয় স্তরে খেলাধুলায় আমাদের আন্ডার 17 আমাদের 17 বছরের ছেলে মেয়েদের। ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের এই ধর্মনগর থেকে তানিয়া ডে এই জাতীয় খেলা যেখানে হয়েছে, বিহারে খেলো ইন্ডিয়া অর্গানাইজ করেছে, সেখানে খামতা একদম নতুন একটা খেলা, সেই খেলাতেও সে ব্রোঞ্জ মেডেল জিতেছে। শ্রীপর্ণা আপনারা সবাই হয়তো দেখেছেন পত্র পত্রিকাতে, জিমন্যাস্টিকে সে গোল্ড মেডেল জিতেছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।